ইংল্যান্ডের ফুটবল সাফল্যের মাস্টারমাইন্ড থমাস টুখেল তো এখন গোটা বিশ্বে পরিচিত। ইংল্যান্ড যখন এক ঐতিহাসিক ফুটবল বিশ্বকাপের সেমিফাইনালের মঞ্চে পদার্পণ করেছে, তখন থমাস টুখেলের বলা কিছু কথা রীতিমতো আলোড়ন তুলেছে। নরওয়ের বিপক্ষে ম্যাচ জয়ের পর টুখেল বলেছিলেন, ইংল্যান্ড সেই ম্যাচে ভাগ্যবান ছিল এবং ভালো খেলেনি। আর যেই মন্তব্যে দলটার তারকা ফুটবলার জুড বেলিংহ্যাম বিরক্ত হয়েছিলেন। আসলে থমাস টুখেলের জন্য তার শিষ্যদের সাথে বন্ধুত্বের চেয়েও বেশি প্রয়োজন দলের জয়। সেক্ষেত্রে দলের স্বার্থে দু একজন খেলোয়াড় অসন্তুষ্ট হতেই পারেন, প্রতিভাবান খেলোয়াড় দল থেকে বাদও পড়তে পারেন। ইংল্যান্ডের ফুটবল কোচের মতনই এখন দেশটার টেস্ট ক্রিকেটের জন্য এমন ধাঁচারি কোচ খুঁজছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড। ব্রেন্ডন ম্যাককালামের বাসবলের কবর রচিত হওয়ার পর একে একে স্টোকস ও ম্যাককালাম দেশটার টেস্ট ক্রিকেটকে বিদায় বলায় অ্যান্ডি ফ্লাওয়ার নতুন কোচ হওয়ার পথে শীর্ষ পছন্দে, আর যিনি ব্যর্থতাকে সবচেয়ে অপছন্দ করেন। নিয়তি কখনো কখনো আপনাকে এমন এক অবস্থানে পৌঁছে দেবে যেটা আপনি কখনোই চাইবেন না। এই যেমন সাবেক হওয়া ইংল্যান্ডের টেস্ট কোচ ব্রেন্ডন ম্যাককালাম, যিনি 2022 সালে ইংল্যান্ডের সীমিত ওভারের দলের কোচ হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন। তখন তিনি বলেছিলেন তিনি কোনো আরামদায়ক চাকরিতে আগ্রহী নন, জীবন বদলে দেওয়ার মতন চ্যালেঞ্জ হতে হবে। তলানিতে থাকা একটি দলকে সাফল্যের শীর্ষে তুলে আনাটাই তাকে বেশি টানে। কিন্তু 4 বছর পর তিনি এমন এক মুহূর্তের সামনে দাঁড়িয়ে, যেখানে তিনি ইংল্যান্ডের টেস্ট দলের হেড কোচের দায়িত্ব থেকে অব্যাহতি পেয়ে শুধু সেই সাদা বলের কোচের দায়িত্বই পালন করছেন। ক্রিকেটে কোচের দায়িত্ব ফুটবল কোচের মতন এতটা মুখ্য না হলেও পর্দার আড়ালে গোটা একটা দলকে গড়ে তুলতে কোচের ভিশন ও মিশন ভীষণ গুরুত্বপূর্ণ। আর এদিক থেকে নিঃসন্দেহেই বর্তমান ক্রিকেট কোচদের সেরাদের সেরার অবস্থানে আছেন অ্যান্ডি ফ্লাওয়ার। 2009 সাল থেকে 2014 সাল পর্যন্ত প্রথম মেয়াদে ইংল্যান্ডের প্রধান কোচ হিসেবে ফ্লাওয়ার দলকে টানা 3টি অ্যাশেজ সিরিজ জিতিয়েছিলেন, যা অস্ট্রেলিয়ার বিপক্ষে টানা 7টি অ্যাশেজ হারের পর আসা ইংল্যান্ডের সেরা সাফল্য। আর এরপর 7টি অ্যাশেজ সিরিজে ইংল্যান্ড মোটে জিততে পারে একটিতে। শুধু অ্যাশেজই না, ফ্লাওয়ার ইংল্যান্ডকে তুলে নিয়ে গিয়েছিলেন অনন্য উচ্চতায়। 27 বছর পর ভারত সফরে টেস্টে সিরিজ জয় এনে দেন, দলকে টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষ 1-এ নিয়ে যান। 2010 সালে টি-20 বিশ্বকাপ জিতে প্রথমবারের মতন কোনো বৈশ্বিক শিরোপা ছুঁয়ে দেখার স্বাদ দেন ইংল্যান্ডকে। এছাড়াও তার কোচিংয়ে ফ্রাঞ্চাইজি দলগুলো জিতেছে পিএসএল, দ্য 100, আইএল টি-20 ও 2বার আইপিএল। তাও সেই আইপিএল দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, যারা ব্যাক টু ব্যাক শিরোপা জয়ের কীর্তি করেছে। এমনকি 2023 বিশ্বকাপ জেতা অস্ট্রেলিয়া দলের ব্যাটিং পরামর্শকও ছিলেন অ্যান্ডি ফ্লাওয়ার। অ্যান্ডি ফ্লাওয়ার জাদুতে ইংলিশ ক্রিকেট এতটাই বদলে যায়, যার প্রভাব এখনও রয়েই গেছে। তিনি এমন এক প্রজন্মের ক্রিকেটার তৈরি করে গেছেন, যারা পরবর্তীতে ইংল্যান্ড দলের মূল ভিত্তি বনে যান। বেন স্টোকসের অবসর, জেমস অ্যান্ডারসন, স্টুয়ার্ট ব্রড, ক্রিস অক্সের বিদায়ের পর জরুরি এখন গলতে থাকা বরফের চাইয়ে দাঁড়িয়ে থাকা শেষ মেরু ভালুক। কিন্তু অ্যান্ডি ফ্লাওয়ারের মতন কঠোর কোচ শেষ পর্যন্ত ঘুণে ধরা ইংলিশ ক্রিকেটের পরিবেশে ফিরবেন কিনা তা এখনও নিশ্চিত নয়। তার উপর সাদা বলের কোচ ব্রেন্ডন ম্যাককালামের সাথে অ্যান্ডি ফ্লাওয়ারের সম্পর্কটা কেমন হবে তাও আলোচনায় উঠছে। কেননা ম্যাককালাম যখন শুধু টেস্ট কোচ ছিলেন, তখন অনেক খেলোয়াড় অভিযোগ করতেন দলটার সাদা বলের কোচ ম্যাথিউ মটের দলে শৃঙ্খলা অনেক বেশি। ম্যাককালাম টিম মিটিং করতেন না। তাই এখন দুই বলেই যারা খেলবেন, তারা কি ম্যাককালামের হাসি ঠাট্টার পরিবেশ কাটিয়ে টেস্টে অ্যান্ডি ফ্লাওয়ারের কঠোর নীতিতে ফিরে যেতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন কিনা তাও একটা বড় প্রশ্ন। সব মিলিয়ে ইংলিশ ক্রিকেটে সময়টা 2-2-4 যেন মিলছেই না।